আপনার মোবাইল কি অতিরিক্ত গরম হয়ে যায় অথবা হ্যাং করে? কোনো সমস্যা নাই। আজকের ভিডিওটি দেখে গুরুত্বপূর্ণ দুটি সেটিং শিখে রাখুন। আপনার ফোন আর কখনো গরম হবে না, হ্যাং করবে না। তো সেই জন্য সর্বপ্রথম চলে যাবেন ফোনের সেটিংসে। ফোনের সেটিংসে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। দেখেন এখানে সিস্টেম নামের একটা অপশন আছে, এখানে একটা ট্যাপ করবেন। তো তারপর দেখেন সিস্টেম আপডেট, এটা আপডেট দিয়ে দিবেন। তো তারপর একটু নিচে যাবেন, যাওয়ার পর দেখেন রিসেট ফোন, এখানে একটা ট্যাপ করে দিবেন। এইখানে দেখেন রিসেট ওয়াইফাই সেটিং। তো এটার ভিতরে মোবাইল এবং ব্লুটুথ রয়েছে। তো তারপর এটা দেখেন রিসেট অ্যাপ, এবং তারপর এটা দেখেন রিসেট অল ডেটা। এটা কখনোই করবেন না রিসেট অল ডেটা, তাহলে সব ডিলিট হয়ে যাবে। তো আপনি কি করবেন, রিসেট ওয়াইফাই সেটিংস এখানে একটা ট্যাপ করবেন। তো তারপরে এখানে রিসেট স্টার্টিং, এখানে একটা ট্যাপ করে দিবেন। তো এটাও সবসময় করবেন না, যখন আপনার ফোন অতিরিক্ত হ্যাং করবে তখনই করবেন। আর যদি বেশি মাত্রায় হ্যাং করে তাহলে এখানে যাইবেন, যাওয়ার পরে দেখেন নিচে দেখেন রিসেট অল ডেটা, এখানে একটা ট্যাপ করে রিসেট অল ডেটা করে দিবেন। তো এরপর দ্বিতীয় সেটিংসটার জন্য এখান থেকে বের হয়ে গেলাম। তো এখানে একটা বিষয় দেখেন, আমাদের যখন কোনো অ্যাপসের প্রয়োজন পড়ে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করি। তো তারপর প্রয়োজন শেষ হয়ে গেলে অথবা ভালো না লাগলে আমরা কি করি, এভাবে ট্যাপ করি। তো ট্যাপ করার পর এভাবে আনইনস্টল করে দেই। আর আমরা ভাবি এটা চিরতরে আমাদের ফোন থেকে ডিলিট হয়ে গেছে। না, এটা আমাদের বোকামি, এটা শুধুমাত্র আমাদের স্ক্রিন থেকে ডিলিট হয়ে গেছে। এটা এক জায়গায় জমা হয়েছে, তো সেখান থেকে রিমুভ করতে হবে। তো সেই জন্য প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পরে এই লোগো আইকনে একটা ট্যাপ করবেন। তো তারপরে দেখেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস, এখানে একটা ট্যাপ করবেন। তো তারপরে এই পাশে দেখেন ম্যানেজ, এখানে ট্যাপ করবেন। তো তারপর দেখেন ইনস্টল ইট, এইখানে একটা ট্যাপ করবেন। তো এবার দেখেন নট ইনস্টল ইট, এইখানে একটা ট্যাপ করবেন। তো দেখেন এই পর্যন্ত আমরা যতগুলো অ্যাপস ব্যবহার করছি, তো তারপর আবার আনইনস্টল করে দিছি, সবগুলো এখানে জমা হয়েছে। তো সেই জন্য আমাদের র্যামের উপর এবং আমাদের প্রসেসরের উপর চাপ পড়ে, যার জন্য ফোনটা গরম হয়ে যায়। তো আপনি কি করবেন, এখানে এভাবে ট্যাপ করে এক এক করে সবগুলো ডিলিট করে নেবেন। তো এখান থেকে যদি আপনি রিমুভ করে দেন তাহলে আপনার প্রসেসরের উপর কোনো প্রেশার পড়বে না, ফোন আর কখনো গরম হবে না। তো তারপর আরেকটা বিষয় দেখেন, সেই জন্য ওভারভিউতে একটা ট্যাপ করলাম। তো এবার দেখেন আপডেট অল, এখানে একটা ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর এখানে সিডিটিএল দিবেন, দেখেন এইগুলো আপডেট সাইট আছে। তো আপনি কি করবেন, সবগুলো অল আপডেট দিয়ে দিবেন অথবা একটা একটা আপডেট দিয়ে দিবেন, তাহলে আপনার প্রসেসরের উপর কোনো চাপ পড়বে না। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ দুইটি সেটিংস। তো তারপর কি করবেন, এখান থেকে বের হয়ে যাবেন। আরেকটা সেটিংস আপনাদেরকে দেখাই। আরেকটা বিষয় দেখেন, আমরা যখন কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করি, তো তারপর আমরা কি করি, সময় কম থাকার জন্য এই হোম বাটনে ট্যাপ করে বের হয়ে যাই। তো তারপর স্ক্রিনটা অফ করে রেখে দিই, এটা করা যাবে না। একটু সময় নেওয়া হইলে ওই আইটেম বাটনে একটা ট্যাপ করবেন। তো তারপর এখান থেকে সব এভাবে রিমুভ করে দিবেন। তো তাহলে আপনার ফোনটা সুরক্ষিত থাকবে। বন্ধুরা, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো চার্জে রেখে কখনো ফোন টাইপ করবেন না। সম্পূর্ণ চার্জ খাওয়ার পর তারপর ফোন টাইপ করবেন, তাতে আপনার ফোনটা সুরক্ষিত থাকবে। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ দুইটি সেটিংস, আশা করি বুঝতে পারছেন।